মুরাজা সুদ খরমরানি জাজা সুদ জলে কান জায়দিয়ান জায়া মুরাজা সুদ খরমরানি জাজা সুদ জলে কান জায়দিয়ান জায়া। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় লিখতেছেন তাবিজ। কি তাবিজ? আল্লাহ, আমার থাকারও ব্যবস্থা হয়ে গেছে, আমার খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে, এখন বাকিটা তুমি জানো। তাবিজ, কোরআনের আয়াত, হাদিস কিছুই না। কি লিখছেন? আল্লাহ, আমার থাকারও ব্যবস্থা হয়ে গেছে, আমার খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদাটাও সুখে আছে, এবার তুমি চিন্তা করো, তুমি ফয়সালা করো কি করবে। এইটা লিখছে। লিখিয়া কাগজটাকে ব্যান্ডেজ করিয়া বানাইয়া ছোট পুতলি বানাইয়া ওই ব্যক্তির হাতে দিয়া বলছেন, যাও ওই কাগজের টুকরাটা তোমার স্ত্রীর দুই উরাতের মধ্যখানে রেখে দিও। ওই ব্যক্তিটা গেছে, হুজুর তাবিজ দিছেন। কি তাবিজ? কিছুই না। ওই কাগজের টুকরাটা নিয়া স্ত্রীর দুই উরাতের মধ্যখানে রাখছে। রাখতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে স্ত্রীর সন্তান দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কিছুই লিখেন নাই। স্ত্রীও বাঁচল, সন্তানও বাঁচল, দুইজনই বাঁচল। তাবিজ কি লিখছেন? আল্লাহ, আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। মুরাজা সুদ খরমরানি জাজা সুদ জানে দেহকান জায়দিয়ান জায়া। এই কথাটা মোল্লা জামি 600 হিজরির আগের মানুষ, প্রায় 1000 বছর আগের মানুষ। ওই সময়ের ঘটনা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখনো যদি মোল্লা জামির ওই লিখা কাগজের ফার্সি টুকরাটা কোনো মহিলার, গর্ভবতী মহিলার গর্ভপাত হওয়ার সময়, সন্তান হওয়ার সময় দুই উরাতের মধ্যখানে রেখে দেওয়া হয়, আল্লাহর রহমে ওই মহিলার সন্তানও বাঁচবে, মহিলাও বাঁচবে এবং মহিলার নরমাল ডেলিভারি হবে। 1000 বছর আগের মোল্লা জামির কোরআনের আয়াত না, হাদিস না। জবানের মধ্যে বরকত, জবান দামি ছিল। এই জবান দামি ছিল, জবান